কুণাল ঘোষের সম্পত্তির পরিমাণ আয় হচ্ছে ২১,৮৪,৬৪০ টাকা। অস্থাবর সম্পত্তি ১,৭২,৮০,৯১৩ টাকা। সোনা অর্থাৎ গোল্ড ৫ গ্রাম। মামলা ৯টি বিচারাধীন, একটি মামলায় দোষী। নগদ ২১,০০০ টাকা। গাড়ি নেই। ঋণ ২৫ লক্ষ টাকা। কুণাল ঘোষের স্ত্রী শর্মিতা ঘোষ, ওনার আয় হচ্ছে ১৭,১০,৩৪০ টাকা। অস্থাবর সম্পত্তি ১,৭৪,৮৪,০৯৪ টাকা। স্থাবর সম্পত্তি একটি অ্যাপার্টমেন্ট যার মূল্য ৬৫ লক্ষ টাকা। সোনা অর্থাৎ গোল্ড ৩৫ গ্রাম। নগদ ১৫,০০০ টাকা। গাড়ি একটি যার মূল্য ৪ লক্ষ। এই হচ্ছে কুণাল ঘোষের গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সহ মোট সম্পত্তির পরিমাণ। দেখছেন এই কুণাল ঘোষ ব্যক্তি হিসাবে কতটা সৎ মানুষ। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সাথে এই কুণাল ঘোষের একটা আন্তরিক সম্পর্ক আছে। তৃণমূল কংগ্রেস করে, তবুও একেবারে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি। না আছে কোনো লোভ, না আছে কোনো হিংসা। কিন্তু তবুও মানুষ কেন জানি না কুণাল ঘোষের নাম শুনলেই বলে সারদার চোর কুণাল, দাগি মাল। এই যে এই ভিডিও দেখে এক্ষুনি আবার অনেকে বলে বসবেন যে এগুলো কি সারদার টাকায় হয়েছে। আসলে মানুষটার কত প্রতিভা আছে জানেন। প্রতিভা আছে বলেই তো আজকে বেলেঘাটাতে টিকিটটা পেলেন। মানুষটা একবার যদি ফেসবুক পেজটা খুলে গুড মর্নিং লেখেন, অমনি সব ঝাঁপিয়ে পড়ে। তোর অমুক, তোর তুসুক, তোর ১৪ গোষ্ঠী, তুই জেল খাটা, তোর বাপ। মানে মানুষের যত রাগ ওই কুণাল ঘোষের ফেসবুক পেজে গিয়ে ঝেড়ে আসবে। কুণাল ঘোষের কাজ একটাই, সেটা হচ্ছে মানুষের খিস্তি খাওয়া। সহ্য ক্ষমতা কিভাবে অটুট রাখতে হয় সবাইকার শেখা উচিত এই মানুষটার কাছ থেকে। তো এবার বিধানসভা নির্বাচনে বেলেঘাটাতে প্রার্থী হয়েছেন বলে সেখানেও মানুষের অসুবিধা। ওখানকার একজন বলছেন কুণাল ঘোষকে ভোট দেওয়া মানে নিজেকে চোর পরিচয় দেওয়া। আবার কেউ বলছেন আর প্রার্থী তৃণমূলে পাওয়া গেল না, শেষে কিনা কুণাল ঘোষ। তো এইভাবে বলবেন না মানুষটাকে। কুণাল ঘোষের মতো মানুষ আমাদের বাংলার জন্য কত গর্বের। এইবারের প্রার্থী তালিকায় চোর হিসেবে কুণাল ঘোষ তো আর একা নেই, অনেকেই আছেন। ববি, বালু, মদন, পরেশ অধিকারী, অনেকেই আছেন। আজকে আবার চোরেদের দিদি বালুর দুর্নীতির ক্লিন চিট দিয়ে দিলেন। বলছেন বালুর প্রতি নাকি অবিচার হয়েছে, সিপিএমের চুরি ধরেছিল, সেই জন্য মিথ্যা কেসে ফাঁসিয়েছে। আসলে চোর চোরেদেরই সমর্থন করে, কাজে চোর হোক, জাত ভালো। দেখুন বেলেঘাটার বাসিন্দারা কুণাল ঘোষকে কি বলছে। এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ, তো সেই প্রার্থী নিয়ে আপনাদের কি মত? প্রার্থী সম্পর্কে আপনারা খুশি? আমাদের কোনো মত নেই। ওখানে চোর ওকে নিয়ে কি মত থাকতে পারে? ও মানে একটা দাগি মাল, সেই দাগি মালটাকে নিয়ে আমাদের কি আসতে পারে? সারদা কেলেঙ্কারি ১ নম্বর দাগি মাল। ও একটা দাগি মাল, ওকে কেন দাঁড় করিয়ে দিয়েছে কেউ জানে না। ওকে দাঁড় করিয়ে দিয়ে কেন? এটাও এখানে যদি একটা ভদ্র ছেলেকে দাঁড় করতো তাহলে ঠিক আছে। দাগি মাল ৪.৫, হ্যাঁ জীবন শাহ যদি দাঁড়াতো এখানে হাসতে হাসতে জিততো। এখানে কন্টেস্ট হবে ওকে হারাবার জন্য, কুণাল শাহকে, কুণাল ঘোষকে।